তওবা করলাম, আর দাড়ি কাটতাম না, আমার জীবনে আর দাড়ি কাটতাম না। দেখেছেন একজন ভাই, এখন আমি প্রায় জলসার মধ্যে বলা দুই একটা আমলের কথা কই, বাস্তব আমল হইল, ঘটনা আমি কইলে আমার ভাই তোর মনোয়ার দাড়ি আমি খাটিতাম না, কিন্তু এখন আমি হইয়া আর বেলে খাটিতাই না, ওখানে খাও না মনো আর বেলে আমি খাটিতাম, ঠিক না? এল্লা কিন্তু হয় আমি খাটিতাম নাইলে, যদি হই না আমি খাটিতাম নাই তো রাখা হয়ে যায়। আর যদি মনে হয় না আমি খাটিমু, যার মনে আর যে আমার খাটা লাগবো এনে আমি হইয়া তাই হাত তুলিয়া হোক চাই কতখান শিওর আজকে রাত্রে মত আইতো না করিয়া ইবাজু তো তার লড়িবার লাইন নাই, কোনো লাইন নাই। ইবাই আমি আবো খাটিতাম, এখন আমি রাখতাম নাই, আবার আজকে তুমি বাসি বাইনে রাত্রে ইকানো ভরসা নাই। আপনি শিয়াননি ইলা আলবা মানুষ আসেন আর হইছে, ইবাই আমার বাসিবার আশা নাই, দাড়িও রাখতাম নাই, আবার হইতরা এক নম্বর কোন হইল মানিক তাবা যিকর, জানি শোনার লগা লগা আমল করিলাই। কোরআনে কারীম রে আমি খুব মানি, কিতা করি খুদ্দামা মিথ্যা কথা, কোরআনে কারীম রে মানি মিছা বিষয় ভিত্তিক মুবারক এই মজলিসের সম্মানিত সদর সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার নওজওয়ান যুবক ভাই হল, বাড়ি করে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বই নহল, আমরা প্রথমে জলসার কিছু আদব আছে ওগুলা মানিলাই। এক নম্বরে আমরা সব জমি যাই, সব সামনে আই যাই, মেহরবানি করি আপনারা সামনে আই যান। বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় করলে, নিয়ামত হওয়ার বাদে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত রে এই মানুষের লাগি বান্দা বা বান্দি আমার বাসাই বান্দা বা বান্দি সব রে আল্লাহ আরো বেশি বাড়াইয়া দিন সুবহানাল্লাহ। কত সময় পর্যন্ত? একবারে মৌত পর্যন্ত, মৌতর বাদেও আপনি কবর যাইবা গিয়া এটা বাড়তেও থাকে, আপনি কিয়ামতের দিন হাসরের ময়দানও মিজানের পাল্লার মধ্যে আপনার নেকি আর বদি ওজন করার মুহূর্ত পর্যন্ত আপনার এই নিয়ামত বাড়তেই থাকে সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইজাফা করেন। এর লাগি আমরা এক নেক মজলিস আইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমিন এটা আমরা কইতাম। কারণ অনেক বুজুর্গ, অনেক আউলিয়া কেরাম ওয়াজ করতে করতে মাটির তলে গেছে, আমরা দুধর বাচ্চেন তো লাগান হইতে হইতে যে আপনারা হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ, হইন আস্তাগফিরুল্লাহ তা হইয়া হইয়া গেছেন, কিন্তু আমরা এখনো হইয়া দেওয়া লাগে, আপনারা হকুয়া এই শব্দ হওয়ার আগে আজকের মজলিস ইরাদা করেন। জানা আছে আমরা সময়ে সময়ে ওগুলা ব্যবহার করতাম ইনশাআল্লাহ। জলসার এক নম্বর আদব জমিয়া বোয়া, আমার পিছনের যে পায় আপনারা সামনে জায়গা খালি আছে, আপনারা সামনে আইন, আপনারা হইয়া আপনারা পিছনে আর কেউ নাই, আমার ভাই আপনি বাচ্চা লিয়া সামনে তাফাসসাহু ফিল মাজালিস, এটা কোরআনে কারীমের আল্লাহর ঘোষণা। যারা মজলিসের মধ্যে পিছন দিক সামিয়া সামনে আইবা জান্নাত এর লাগি আল্লাহ জায়গা বার করিয়া দিবা। এক নম্বর জমিয়া বোয়া, দুই নম্বর খামোশ থাকা, চুপ থাকা, মাতই না জানি মোবাইল সাইলেন্ট করে লইবা। জলসার তিন নম্বর আদব, যদি উঠিয়া যাওয়া লাগে ইস্তিনজার কারণে, ইমার্জেন্সি ফোনটা নাই বা যাওয়া লাগে, তো জলসার সদর সাহেব, সভাপতি সাহেব আইন আসেন, তারে ইজাজত লইয়া যাইবা, আমি তোরা যাইয়া ইশারা দিবা, এটা জলসার আদব, ঠিক আছে ইনশাআল্লাহ। জলসার আদব মানিয়া আমরা বইবার আল্লাহ তৌফিক দেখবা। বুঝতে বুজুর্গ হল কথা মজলিস কিয়ামতের দিন সবব বনিব জান্নাত ফেলবার লাগি, জরিয়া বনিব
কিছু মানুষে কত ওয়াজ মজলিস দিনের মাজালিস গুলার থেকে মানুষের দূরে সরিয়ে রাখবার লাগে প্রচেষ্টা করা। আল্লাহ শুকর, এই মজলিসের দরকার আছে, এর থেকে বেশি দরকার আমরা নিতাই নগর এলাকার মানুষে বা অন্য এলাকার থেকে যারা আইসেন খেয়াল দিয়া শুনবা, দিনের খিদমত শুধুমাত্র ওয়াজের ভিতরে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র তবলিগের মেহনতের ভিতরে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র খানকার মেহনতের ভিতরে সীমাবদ্ধ নয়, বলকে এলাকার মধ্যে জাগরণ পয়দা করতে হইলে আর দিনের কর্ম কন্টিনিউ করতে হইলে কিছু ব্যতিক্রম ধর্মী চিন্তাধারা লইয়া কন্টিনিউ মেহনত করবার আমরা হাতল বলা। আমরা শিলচর, পশ্চিম শিলচর অনেকটা মসজিদ, দক্ষিণ বড়খলা এলাকার মধ্যে কয়েকটা মসজিদের ইন্তজাম করছি। সোনাই কনস্টিটিউন্সি দোলা সোনাবাড়িঘাট এলাকার ভিতরে হাবুগঞ্জ এলাকার দ্বারা নগদির গ্রামে অঞ্চল আছে, ইনও ইন্তজাম লওয়া হয়েছে। যেমন কোরআনে কারীমের তাফসীরের লগে এক এক মসজিদ ও এক এক রাত সব গুজারি করা, মাসে কমপক্ষে একদিন বিরাট আকারে ফায়দা হওয়ার আলহামদুলিল্লাহ। 10টা মসজিদ ও খিদমত চলে, কোরআনে কারীমের তাফসীর, নামাজের ট্রেনিং সেন্টার, ওযুর ট্রেনিং, আজানের ট্রেনিং, মসনদ দোয়ার ট্রেনিং, এই সমস্ত ট্রেনিং এর খুব দরকার আছে। মাদ্রাসা গিয়া তালবা খাইলা মুরব্বী ওখানে জওয়ান হল অনেকগুলা আমরা আছি, আত্তাহিয়াতু শুদ্ধ নাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ নাই, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ নাই। যেটা ওয়াজের মজলিসের মধ্যে পরিপূর্ণভাবে সময় থাকে না, পাওয়া যায় না। এর লাগি একটা মসজিদ আপনার হামসায়া মসজিদ ওলা নামাজের ট্রেনিং সেন্টার, ওযুর ট্রেনিং সেন্টার, আজানের ট্রেনিং সেন্টার, কোরআনে কারীমের তিলাওয়াতের ট্রেনিং সেন্টার বানাই, যেটা হামেশা ফায়দা দিব। আর মাসে একদিন কোরআনে কারীমের তাফসীরের লগে এই ট্রেনিং সেন্টার চলে, যদি দেখবা একটা আমূল পরিবর্তন আইছে, একটা বিরাট চেঞ্জিং আইছে এলাকার মধ্যে। যে 10টা মসজিদ এই খিদমত কন্টিনিউ চলে, 1 নম্বর ফায়দা আপনারা শুনবা, ফায়দা হইছে ওটা যে ফজরের নামাজ প্রায় জুমার মতো মানুষ হয়ে যায়, মসজিদ ভর্তি হয়। আপনারা যে ওয়াজ খতরা নামাজর লাগি ওয়াজ না ওয়াজর লাগি নামাজ, নামাজর লাগি ওয়াজ, এর লাগি নামাজের মানুষের গুরুত্ব আই যায়। নামাজের ট্রেনিং দেওয়ার মাঝে, আজানের ট্রেনিং দেওয়ার মাঝে, তিলাওয়াতের ট্রেনিং দেওয়ার মাঝে অনেকের তিলাওয়াত শুদ্ধ নাই, আপনার নামাজ কাফি হইতো না, নামাজ সহি হইতো না, তিলাওয়াত শুদ্ধ না হইলে কিনো গেলে শরম ভাঙ্গি যায়, ট্রেনিং সেন্টারে শরম থাকে না। আমরা কেউ না জানার দল, আমরা কেউ জানি না। আল্লাহ আমরা রেখুতরা আমরা জাহিল, আল্লাহ রেখুতরা আমরা দুর্বল, আল্লাহ আমরা রেখুতরা যে আমরা থেকে দুর্বল আর কেউ নাই, আমরা থেকে জাহিল আর কেউ নাই, আমরা থেকে কমবখ্ত আর কেউ নাই। এত আহসান, এত আশরাফ বানানোর বাদে অবশ্যই, এত আশরাফ বানানোর বাদে, এত আহসান বানানোর বাদে মানুষের মতো ধোঁকাবাজ আল্লাহ সৃষ্টির মধ্যে আর নাই। স্বয়ং সম্পূর্ণভাবে যে আল্লাহ বানাইলা মানুষের, ও আল্লাহরে মানুষের ধোঁকা দেওয়া শুরু করে। আরে ভাই মাতই না, খুদ আল্লাহরে, কিন্তু কোনো মানে স্বীকার করতে না যায়, আমি আল্লাহরে ধোঁকা দিয়া, একে মানত না। আল্লাহর বিরুদ্ধে মাতিলে গরম হয়, নবীর বিরুদ্ধে মাতিলে গরম হয়ে যায়, কিন্তু আল্লাহর বিরুদ্ধে চলে 24 ঘন্টা করে। নবীর বিরুদ্ধে কর্ম করে 24 ঘন্টা, কিন্তু ইকার মাতিলে হে খারাপ পায়। আবার আল্লাহর বিরুদ্ধে হে করে, আল্লাহরে গালেও মানুষে রব্বুল আলামিনকে গালাগালি করে, রব্বে করিম রে মানুষে গাইলায়। কয়েকদিন আগে এক ভাই লেখছেন একটা লেখনের মধ্যে, সূর্য যে রৌদ্র দেয়, সেই রৌদ্রে মানুষে গাইলায়। শীতর দিন খুব বেশি আরাম পায়, রৌদ্রে বড় ভালো হয়। আর যখন জ্যৈষ্ঠ আষাঢ় মাস আয়, গরমের দিন আয়, ও রৌদ্রে মানুষের খুব বেশি খারাপ পায়। তো নিমক কারণ মানুষের সম্পর্কে আল্লাহ ফরমাইতরা, যখন তার পক্ষে আমার কোন রায় যায়, কথা হইলা সব বুঝারির কথা। ইনশাল্লাহ আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট
কেন্দ্র থেকে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ 3 দিন পর প্রোগ্রাম আমল লাগ বাস্তব আমল ছাড়া জলসা করানি বেকার হইল। যেমন প্রায় ওয়াজের মজলিসে দেখা যায় ওলা মাতিলে কিছু বাইতে খারাপ পায়, যারা ইন্তজার মতো হয় আগর রাইতে হেরান হয় মেহনত করেন তো সারা হেরান খামো লাগবে। আজকের দিনকুর মেহনত খামো লাগবে। যদি ফজর পড়তে পারে মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, যাই ফজর পড়ে নিবাই জন্য তো আমি যাই সুবহানাল্লাহ কইনা ফজর পড়ে লাইলে জান্নাতি বলে কেমনে এক ওয়াক্ত নামাজ আদায় করিয়া কেমনে জান্নাতি বলে ফজর লিডার অফ দা প্রেয়ার্স, সমস্ত ইবাদতের লিডার হইল ফজর। সুবহানাল্লাহ যার ফজর ঠিক বাকি সাইরো ঠিক ইলা কোনো মানুষ পাইবানি কোনো মুরব্বী যাই ফজর পড়েন কিন্তু বাকি সাইরো মিস দিলেন, ইলা কোনো মানুষ আছেন? জোয়ার আসর পড়েন বাকি মিস দেন আসেন, আসর মাগরিব পড়েন বাকি পড়েন না আসেন, ঈশা পড়েন বাকি পড়েন না আসেন, ফজর পড়েন আর বাকি নামাজ পড়েন না, ইলা মানুষ পাইতা না। قال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী যে ফরমাইতরা যে আল্লাহর বান্দা বান্দি দুই ওয়াক্তর নামাজ ঠান্ডার নামাজ পড়িলেন ফজর এবং আসর, নবী যে ফরমায় এই বারদাইন এই দুই ঠান্ডার নামাজ পড়নে वाला বান্দা বান্দি জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন দুই ওয়াক্তর নামাজ? ফজর আসর। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ দুই ঠান্ডার নামাজ পড়লে জান্নাত কেমনে যাওয়া যায়? নবী যে ফরমাইলা দুই ঠান্ডার নামাজ পড়িলে ফজর এবং আসর যে পড়িলে সঠিক নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান হইয়া এই বান্দা বান্দির বাকি 3 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দিলাই। আপনারা বক্সে কোনো সমস্যা আছে? জি মাইক তো খুব পালা কানে দুষ্ট হল ও যেন আনা হাসিয়া কাহানি আছেন হাসি নাই আপনার যে হাসি আইব মাইকে আনা খাওয়া না বেশি কমাইবা না, আপনি অ্যাডজাস্ট করে দেখো ইনশাআল্লাহ। আমি আপনারা সামনে ছোট একটা সূরা তিলাওয়াত করছি, যে সূরার নাম হইল কাউসার। খোকা সূরার নাম কাউসার। ও সবে 40 নাকি পাইছো কাউসার হওয়ার লগে হয় নাকি 40 কাফ ওয়াও সারা। এই কাউসার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে হাদিয়া করছেন, গিফট করছেন, তানে দিছেন মানে আমরা দিছেন। সুবহানাল্লাহ। কাউসার দিছেন আল্লাহ তাআলা, আমরা সব রে দান করছেন। মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইতরা 27 গুরু মানুষে এই হাউজে কাউসারের পানি পান করবা। কত গুরু মানুষে? 27 গুরু মানুষে, 27 তবকার মানুষে, 27 তবকার মানুষে এই হাউজে কাউসারের পানি পান করবা। সর্বনিম্ন যে তবকা হইব এই তবকার মানুষে যে দুই আমল করব, এই দুই আমলের কারণে এই আল্লাহর বান্দা বান্দির জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেওয়া হইব। কয়টা আমল? আমি আগেও কইছি আপনারা আমার বাসায় ত্রাণী ছাড়ায় জিসিম শরীর কোন মানুষের মন আরেক জায়গায় থাকতে পারে, সারা কোন মজলিসের মধ্যে আসেননি। জিসমানি হাইসিয়তে এবং রুহানি হাইসিয়তে, শারীরিক ভাবে এবং আন্তরিক ভাবে দোলাইনে আসেননি। আমি যেন কইছিলাম যেন সুবহানাল্লাহর দরকার, যেন আলহামদুলিল্লাহর দরকার আপনারা হইতরা না। আমি কিন্তু ওনার হইয়া দিয়ার না, আপনারা সিস্টেম হইল হইলে আপনারা হইন। ওখানে আমি হলেও কইছি খুব কা হইয়া আমি আর হইতাম না, আপনারা হইবা ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমরা হাবিবরে যে কাউসার দান করবা, এই কাউসার শুধুমাত্র নবীর লাগিন নাই, বরং আমরা সারা উম্মতের লাগি। আর সারা উম্মতের লাগি কোন গুরু উম্মত? 27 তবকার উম্মতের মধ্যে শেষ দরজার যে উম্মত হইবা গুনাহগার, এরার মধ্যে ইলা বান্দা বান্দি রইবা, ইলা নবীর উম্মত হল রইবা, যাদের মধ্যে দুইটা আমল পাওয়া যাবে। কয়টা আমল? দুই আমল। একটা হইল গিয়া তানে যখন আল্লাহর ওয়াদা শুনানি হয়
নবীর ওয়াটা শুনানি হয় তানে যখন উলামায়ে কেরাম হলে বয়ান করেন খানকার মধ্যে বয়ান হয় দ্বীনি মজলিসের মধ্যে বয়ান হয় ঈদগাহের মধ্যে বয়ান হয় যখন তাবলীগের বয়ান হয় দ্বীনি কোনো আলোচনা করা হয় যে আমল হওয়া হয় লগে লগে তেন করিলাই দেরি করেননি মাতই না লগে লগে ইয়াসিনের মধ্যে আল্লাহ ইয়াসিন দে কোরআনে কারীমের দিল বানাইছেন হার্ট অফ দা কোরআন কোরআনে কারীম হইল আস্তা কোরআনে কারীমের ভিতরে সূরা আছে ইয়াসিন এই ইয়াসিন হইল কি হার্ট অফ দা কোরআন কোরআনে কারীমের দিল এই কোরআনে কারীমের দিল হিসাবে আত্মপ্রকাশ করছেন ইয়াসিনে আর ইয়াসিন দে আল্লাহ সুন্দর করছেন আল্লাহর এক মায়ার বান্দা হাবিবে নাজ্জারের বরকতে যে হাবিবে নাজ্জার একটা পুরা বিরাট চটিয়াল ময়দানের মধ্যে একটা গড় আসলো বড় দুর্বল বান্দা আসলা কিন্তু কালিমা গো মুসলমান আল্লাহ ওয়ালা আল্লাহর মায়ার একমাত্র বান্দা আসলা আর এখন কালিমা পড়িছেন না এটা এই মুকম্মল এলাকার মধ্যে এক বান্দা মুসলমান আসলা সুবহানাল্লাহ হাবিবে নাজ্জার জায়গার নাম মুহাদ্দিসিনে কেরাম হলে হইতরা ইন্টিয়ক আর ইংলিশে ইন্টিয়ক হওয়া হইতারে ইন্টিয়ক প্রদেশের মধ্যে ওই এক বান্দা শামউন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউহান্না আলাইহিস সালাম দুই নবী আরেক নবী আসলা তিনজন নবীর দাওয়াতে পুরা আস্থা উম্মতের মধ্যে বিরাট এলাকার মধ্যে এক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন তার নাম আসলে হাবিবে নাজ্জার এই হাবিবে নাজ্জারের তুফাইলের বরকতে ইয়াসিন রঙিন হইছে সুবহানাল্লাহ আস্তা কোরআনে কারীম রঙিন হইল ইয়াসিনের কারণে আর ইয়াসিন রঙিন হইছে হাবিবে নাজ্জারের কারণে সুবহানাল্লাহ আপনার তো মাইকে টানে দেব যখন তানে মারবার লাগিন কোশিশ করতরা এই এলাকার মানুষের নবী মারিলে ইউহান্না আলাইহিস সালাম মারিলে শামউন আলাইহিস সালাম নবীরে মারিলে তখন তাই হইলে হাবিবে নাজ্জারে ও আমার গ্রামের মানুষ নবী হল দাওয়াত লইয়া আইছেন আল্লাহর মানবার লাগিন আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়ার লাগিন আইছেন তোমরা তারারে মারিয়া না বলকে আমারে মারিলাও সুবহানাল্লাহ ও আমি কইয়া দিলাম কারে মারিলাও হাবিবে নাজ্জারকে মারিলাও এই তার লগে আর টিম আসলাম না একলা আসলাম কেমন একলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে वाला একমাত্র বান্দা ইতা ঈমান আমরা এখন নাই আমরা যদি 2 লাখ হই আর কোন মাতায় তবু আমরা ঘরে দিয়ে হয়ে যাই এখানে আমরা ঈমান দুর্বল নিতাইনগরের ঈমান আল্লাহ আর বাড়াইয়া দাও ঈমানের মধ্যে আরো ইজাফা নসিব করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা সিস্টেম সিচুয়েশন আইল হাবিবে নাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি রে তারা মারবার লাগি উদ্যত হইল তাই তো হইলা নবী হল মারিও না আমারে মারিলাও ও তখন তার বুকুর উপরে তারা পাও দিয়া উড়িছে উড়ার বাদে যখন তার প্রাণ বায়ু বের হইবার সময় তখন তাই হইলা বায়ু হল আমারে ইলা মারিও না তোরা বাদে আমারে মারবাই আমি আল্লাহর লাগি প্রাণ দিতে রাজি আছি তবে আমার বাড়ির মধ্যে দুগ্ধবতী একটা সাগি আছে এই সাগির পানি হওয়া হইছে না আজকে আমি আমার এক দৌড়ে যাইমু তোরা পানি আমার সাগিরা হওয়াইয়া আইতাম এই সময়টা আমারে দিবাইনি তারা হইলা না না তুমি পানির বাহানা করিয়া বাঁচিতে সারায় বলে না আমার লগে আইতে পারবাই ছাগলটা জল খাওয়াইতাম আর আইতাম এই সময়টা আমার দিবাইনি পাষণ্ড নরাদ মখলে বেঈমান হলে হাবিবে নাজ্জারকে সময় দিলা না তার পেটর মধ্যে বুকুর মধ্যে চাপ দিলা পাও দিয়া আর পায়খানা রাস্তা বাইদি অন্ত্র বুড়ি পাকস্থলী সব পার হইয়া যায় আমার আল্লাহর বরদাস্ত হয় না হাবিবে নাজ্জারের মওত আল্লাহর বরদাস্ত হয় না লগে লগে মওতর লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতার মাধ্যমে তার রূহ রে জান্নাতের মধ্যে ঢুকাই দিছয় খালি ঢুকাইছেন ইলা নাই এই দোকানি কেন কোরআনে কারীমের আয়াত বানাইছয় ইয়াসিনের আয়াত বানাইছয় এবং তাই জান্নাতের মধ্যে ঢুকিয়া হাবিবে নাজ্জারে যে মাত ইসলা আল্লাহ বড় ভালো লাগছে নাজ্জারের মুখের মাত্র আল্লাহ কোরআনে কারীমের আয়াত ইয়াসিনের আয়াত বানাই লইছয় সুবহানাল্লাহ খার মুখের মাত্র ইয়াসিনের আয়াত বানাইছয় হাবিবে নাজ্জারের মুখের মাত্র হাবিবে নাজ্জার যখন ইন্তেকাল হইলা
জান্নাতের মধ্যে হামাইবার লাগি আমার আল্লাহ অর্ডার দিলেন ইলা দুখুলিল জান্নাহ قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين سبحان الله قيل ادخل الجنة মানে হওয়া হইল ঢুকো তুমি জান্নাতের মধ্যে ঢুকো ঢুকার বাদে হইলা قال يا ليت قومي يعلمون হায় হায় আফসোস আমার গ্রামের মানুষে যদি বুঝতো আমার আল্লাহ কিলা মায়া করছেন সুবহানাল্লাহ জান্নাতের মজা যদি আমার গাঁর মানুষে বুঝবাইতা এই সময় তান গাইলাইলা না ও তোরা আগে তানে মারলা একবার জানে মারি লাইলা বদদুআ দিলা না উম্মতের সামনে নবীর উম্মতের সামনে মিসাল ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দেখো 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 আমার বান্দায় জান্নাত আমাইছয় এত পাষণ্ড নরদম করে এত কষ্ট দিয়া মারলা এর বাদেও বদদুআ দিছেন না সুবহানাল্লাহ কইতরা বিমা গাফারালি রাব্বি কেমনে আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিলাম ওয়াজআলানি মিনাল মুকরামিন এবং সম্মানী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হল্লা আমার জান্নাত দিলা আল্লাহ এবং কতখান মায়া আমারে আল্লাহ করিয়া উচ্চ মকাম দান করছেন যদি ওরা জানতো হায় তারাও ওলা পাইতো সুবহানাল্লাহ ও তানে মাল্লা রে বাবা যারা মাল্লা এরা সম্পর্কে আফসোস করা তাই এটা হইল ঈমান ওয়ালা বান্দার ঈমানের বহি প্রকাশ সুবহানাল্লাহ ইয়া লাইতা কওমি ইয়ালামুন এই তো গালিতা আসিল নানি বদদুআতা আসিল নানি উতরা না না যারা আমারে মারলা আমার কওমে বুঝলো না যদি বুঝিলাইতো এবং তওবা করিলাইতো আমারে আল্লাহ কিলা সম্মান দিলা কিলা মাফ করিয়া দিলাইলা সুবহানাল্লাহ ইয়াসিনের দাম বাড়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে নজ্জারের বরকতে আর কোরআনে কারীমের দাম বলিছে ইয়াসিনের বরকতে সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল এই যে ঈমানের পাওয়ার এই যে ঈমানের রোশনি ওরা জায়গায় জায়গায় কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন ও যেন কোরআনে কারীম আছে এই কোরআনে কারীমের একটা সূরত একটা শকল এবং জিসিম আছে আমরা আমজাদ হুসাইন আমার এটা নাম জানি না অন্য কোথাও জানি না আমজাদ হুসাইন আর আমার জিসিম একটা আছে না নাম একটা জিসিম আলাদা সভাপতির নাম একটা জিসিম আলাদা আমরা সবার নাম আলাদা দেহ আলাদা নাম হওয়ার বাদে দেহ মনে হয় নানি জি জি শাহ ওলিউল্লাহ ফরমাই ও যে কোরআনে কারীম যেখান তিলাওয়াত হচ্ছে যেখান কাহর মধ্যে গান লাগায় রাখা হয় ও পরিষ্কার হইয়া রাখা হয় ওখানোর জিসিম হইল বডি হইল শরীর হইল সকল হইল দেহ হইল হাউজে কাউসার যে হাউজে কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার পড়িছি এই কাউসার হইল কোরআনে কারীমের দেহ আর জিসিম সুবহানাল্লাহ শাহ ওলিউল্লাহ ফরমাই ও আমরা হাবিবে নজ্জারের মতো ইলা জান দেওয়াল আসেনি মাতবানা এর বাদেও তো কোরআনে কারীম পাইছি আমরা হিদায়াত নামা পাইছি হাউজে কাউসার পাইছি আমরা সেই নবীর উম্মত নাই ইউহান্নার উম্মত নাই শুআইব নবীর উম্মত নাই শামউন নবীর উম্মত নাই নূহ নবীর উম্মত নাই ঈসা নবীর উম্মত নাই মূসা নবীর উম্মত নাই বলকে সারা নবীরে মুসল্লি বানায়া যাই নামাজ পড়েছেন ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আর কোন নবীরে হাউজে কাউসার দেওয়া হইতো না আমরা নবীরে হাউজে কাউসার দিবাম আর ও ইয়াসিনের মধ্যে আল্লাহ কইছেন যে দুই গুণে গুণী হইবা এরাও হাউজে কাউসার পাইবা সুবহানাল্লাহ এক নম্বর গুণ হইল ইয়াসিনের মধ্যে আল্লাহ ফরমাই মান ইত্তাবাআ যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব এক নম্বর হইল খার লগে লগে আমল আর দুই নম্বর হইল রহমান দে না দেখিয়া অদৃশ্য আল্লাহকে ডরাইলাওয়া সুবহানাল্লাহ কয় গুণ এক নম্বর গুণ হইল ওয়াজের মধ্যে খানকার মধ্যে মজলিসের মধ্যে যখন উলামায়ে কেরামে কোন আমল হইবা লগে লগে করিলাওয়া
নবীর মাত্রে লগে লগে মানি লওয়া, আল্লাহর মাত্রে লগে লগে মানি লওয়া, আগামী খাই মানানি, তোরা বাদে মানানি না, লগে 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 মানে এখন না তোরা বাদে 5 মিনিট বাদেনি, 5 সেকেন্ড বাদেনি, মাতো না মাত আছে কেমন লগে লগে আল আন হাদিসের মধ্যে আল আন ইয়া রাব্বি, এখনই সময়, এখনই সময়, মানি আনিবার এখনই সময়, আমল করবার এখনই সময়। কখন সারা হয়, কখন এখন, আবার হইন এখন। দেখি আমার যেবার গাড়ি নাই এই হইন বলে ইনশাআল্লাহ আমি এখন তওবা করলাম, আর দাঁড়িয়ে হাঁটতাম না আমার জীবনে, আর দাঁড়িয়ে হাঁটতাম নাই। দেখেছেন একজন ভাই, এখন আমি প্রায় জলসার মধ্যে বলা 2-1টা আমলের কথা কই, বাস্তব আমল হইল, ঘটনা আমি কইলে আমার ভাই তোর মনোয়ার দাঁড়িয়ে আমি খাটিতাম নাই, কিন্তু এখন আমি হইয়া আর বেলে খাটিতাই না, ওখানে খাও না মনো আর বেলে আমি খাটিতাম, ঠিক না? এল্লা কিন্তু হয় আমি খাটিতাম নাইলে, যদি হই না আমি খাটিতাম নাই তো রাখা হয়ে যায়। আর যদি মনে হয় না আমি খাটিমু, যার মনে আর যে আমার খাটা লাগবো এনে আমি হইয়া তাই হাত তুলিয়া হোক চাই কতখান শিওর আজকে রাত্রে মত আইতো না করিয়া। ইবার তো তার লড়িবার লাইন নাই, কোনো লাইন নাই। ইবার আমি আবো খাটিতাম, এখন আমি রাখতাম নাই, আবার আজকে তুমি বাসি বাইনে রাত্রে এখানে ভরসা নাই। আপনি শিয়াননি ইলা আলবা মানুষ আসেন আর হইতে, ইবার আমার বাসিবারও আশা নাই, দাঁড়িয়েও রাখতাম নাই, আবার হইতরা 1 নম্বর কোন হইল মানিক তাবা জানি শোনার লগা লগা আমল করিলাই। কোরআনে কারীম রে আমি খুব মানি, কিতা করি উদ্দামাত মিথ্যা কথা, কোরআনে কারীম রে মানি মিসামাত, কোরআনে কারীম ছাড়া আমার উপায় নাই মিসামাত, কোরআনে কারীম ছাড়া আমার জিন্দগি সুন্দর হইতো না, এটা মিথ্যা কথা তুমি করাই। যখন কোরআনের আমলে তুমি রঙ্গিন হইবাই, এক একটা কথার উপরে আমল করবাই, তখন মানা যাইব তুমি কোরআন দেমান্ডাই না। মানি হইলে হইতো নাই, যে গরু চুরি করে হেও তো হয় আমি আল্লাহরে ডরাই, যে মাছ চুরি করে হেও হয় আমি আল্লাহরে ডরাই, যে জিনা করে হেও তো হয় আল্লাহরে ডরাই, দেখে সুদ বক্ষণ করে এগিয়ে হয় জোয়ার আড্ডার মধ্যে যায় হেও হয় আল্লাহরে ডরাই। ডরাই না না না, কোরআন মানবার লাগি ওয়াজের মধ্যে বইলে হইতো নাই, বয়ান শুনলে হইতো নাই, তাকবীর দিলে হইতো নাই, বড় বড় লকব লাগাইলে হইতো নাই, চিল্লাইলে হইতো নাই। এখন হওয়া লাগবো এক বাইয়ে উঠিয়া বলে ইনশাআল্লাহ আল্লাহর কালাম রে মানিয়া লগে লগে আমল করে লাইলাম, আর দাঁড়িয়ে হাঁটতাম নাই। একজন বাইয়ে হোক বলে আমি আর জীবনে আমার মুখের মাঝে আর দাড়ির মাঝে আমি আর ব্লেড লাগাইতাম না। একজন বাইয়ে হোক বাস্তব আমল দেখাই না আমারে, কেউ বুঝবো কোরআন আসাও মান্ত্রা ও আজের মধ্যে আপনি আইতরা আপনি জানেন না ভাই। ও সুতারহান্দির মধ্যে লক্ষ্মী বাজার এলাকার বেমার নাই, ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, 25 বছর বয়স, ঋণের টেনশন নাই, অভাবের টেনশন নাই, আল্লাহর বান্দা ঘুমাই, ফজর পড়িয়া ঘুমাই, 8টার সময় মায় ডাক দিন বাবা উঠো, দোকানের মধ্যে যেইটায় শরীর আজ দিয়া দেখা যায় ঠান্ডা, ঘুমের মধ্যে মৌত হইছে। ওয়াজর দিন একবারে যেদিন ওয়াজ হইতো ওদিন তাই জানেন না ঘুমাইমু আমার মৌত হইতে পারে, এর লাগে কোন ভাইয়ে দাঁড়িয়ে আর জীবনে হাঁটতায় নাই, একজন ভাইয়ে হাত তুলিয়া দেখো বুঝমু যে জলসা কামিয়া বুঝছি মানিক তাবা আসবে একটু। একজন ভাইয়ে উঠিয়া হো বলে আমি আর দাঁড়িয়ে হাঁটতাম না, একজন যুবক ভাইয়ে হো এই অত খেলা রে বাবা, এটার নাম হইল কোরআনে কারীম রে মানা, মুমিন বনিয়া আত্মপ্রকাশ করা। সারা দুনিয়ার গুনাহ যত বড় বড় গুনাহ আছে আমার বাসায়, যত বড় বড় গুনাহ আছে, যত সময় গুনাহ করবাই কত সময় গুনাহ। দাড়ি কাটা হইল 24 ঘন্টার গুনাহ। যখন তুমি নামাজও যাইবাই, সিজদার মধ্যে যাইবাই, তখনও দাড়ি কাটার গুনাহ চলে, তখন কিন্তু জিনার গুনাহ চলেন না, তখন কিন্তু জুয়ার আড্ডার গুনাহ চলেন না, তখন কিন্তু ড্রাগ সেবন করবার গুনাহ চলেন না। যখন তুমি আল্লাহর ঘরের মধ্যে গেলায়, বয়তুল্লাহ তোয়ার পর্দায় হজরা সদ চুমা দেরায়, তুমি মকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় হড্ডায়, আল্লাহর ঘরের দরজা চৌকাটো মুলতাজিমের মধ্যে বুসা চুমা দরিয়া হারায়,
দাড়ির গুনাহ চলে। কোন ভাই দাড়ি হাঁটতায় না নিয়ত করো। আমার তো আছে মাশাআল্লাহ, আপনার তো হ্যাঁ। যারা নাই মাশাআল্লাহ উঠো না, উঠো ভালো মারি উঠো। নারে তাকবীর। এরে তান মাতর লগে আপনারা আল্লাহর তাকবীর দিলে দাড়ি রাখা লাগতো না। আচ্ছা কই নারে তাকবীর। ভাই নাম কিটা? বলেন শহীদুল ভাই। আল্লাহ আপনার আম্মা আব্বা আসেননি, মা নাই বাবাও নাই। আল্লাহ তাআলা আম্মা আব্বার কবর জন্য দরবাগান বানাও। আল্লাহ আমার ভাই জিন্দেগির গুনারে নেকি দিয়া বদলাইয়া দাও। বড় একটা সুন্নতের চিন্তা করার কারণে মজলিসের মধ্যে আল্লাহ তানে মাফ করে দেও, তান উসিলায় আমরা সবরে মাফ করিয়া দেও। বহুত বড় আমল। ও তাই মানিত্তাবা যিকর শোনার লগে লগে আমল, উপদেশ শোনার লগে লগে আমল, আদেশ শোনার লগে লগে আমল। আর বাদর টুকরা হইল ওয়াখাশিয়ার রহমান বিল গায়ব, অদৃশ্য আল্লাহরে না দেখিয়া যাই ডরাইলেন, এটা 2 নম্বর গুণ। আচ্ছা শুনছেন বা আমরা আল্লাহ দেখে ডরাইছি, দেখলাম না। এটার মানে কিতাব গায়ব আল্লাহরে ডরানি। যে রহমান দৃশ্যমান নাই, যে রহমান চোখের সামনে নাই, খাবার মধ্যেও নাই, বাস্তবের মধ্যেও নাই, মসজিদের মধ্যেও নাই, ঘরের মধ্যেও নাই, তাহাজ্জুদের সময়ও নাই, ইশরাকের সময় আল্লাহ সামনে নাই। আল্লাহর দরবার হান্দিয়ার চোখের পানি ফেলায় বিরাট অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালামের দোয়া, 3টা অন্ধকারের ভিতরে তাকিয়াও এই দোয়ারে আল্লাহ কবুল করছয়। সমুদ্রের আন্দাজ, রাতের আন্দাজ, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 3 আন্দাজের ভিতরে গিয়া কইছে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়বার আগে মাছের পেটের মধ্যে গিয়া ইউনূস নবী কইছে আমার আল্লাহ মাছের পেটের ভিতরে আমি আইলাম, আমার আগেও কোনো মানুষ ইলা আইছে না, আইতো পারে কিন্তু আইয়া মাছের পেটের ভিতরে জিন্দা থাকা সম্ভব নাই। মাক্কার হতরানি ভাই ইউনূস নবী হইলা ও আল্লাহ আমার বাদেও আগে হইছে না, আমার বাদেও কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে আইয়া জীবন্ত থাকা সম্ভব হইব নি? হইতে সম্ভব হইতো নাই। যেটা আগেও হইছে না বাদেও হইতো নাই। ইমামে আউজাঈ ফরমায় ও সময় কাই চালাকি করলা, শিয়ান্তি করলা ইউনূসে। আল্লাহ বেজার আল্লাহরে খুশি করবার লাগিন হইলে আল্লাহ এই মাছের পেটটা সাক্ষী বানাইয়া একটা খাম আমি করিয়া, যেই খামটা আগেও কেউ করছে না বাদেও কেউ করতো না। সুবহানাল্লাহ। কিতা খাম বলে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে, রাত্রের অন্ধকার, সাগরের অন্ধকার, সবুজ সাগরের আন্দাজ, মাছের পেটের ভিতরে আন্দাজ, 3 আন্দারের ভিতরে আল্লাহ মাছের পেটের ভিতরে আমার জিন্দা রাখলাই। এর লাগিন আমি তোমার শুকর আদায় করিয়া একটা সিজদা মাছের পেটের ভিতরে দিয়া। সুবহানাল্লাহ। এই সিজদা একটা দিছিলাম। সুবহানাল্লাহ। ও সিজদার কারণে অর্ধেক মাফ করে দিলেছেন, আর বাকি অর্ধেক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ লগে লগে জবাব দেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইউনূস নবী নাই, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় সিংহার মধ্যে দ্বিতীয় ফু দেওয়া পর্যন্ত একজন মুমিন মুমিনা কোন মুসিবতের মধ্যে পড়িয়া যদি আল্লাহর দরবারে হান দেয়া হয় আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমারে উদ্ধার করো, সঙ্গে সঙ্গে আল্লাহ উদ্ধার করবা। সুবহানাল্লাহ। উস্তাদ বুজুর্গ হল যাই হোক, আমি হওয়াত আসলাম খাশিয়ার রহমান বিল গায়ব তরজমা হইল রহমান দে অদৃশ্য আল্লাহরে না দেখে ডরানি হইল। আমার ভাষাই নিম্নতম স্তর হইতরা মুফাসসিরিনে কেরাম বলে রহমান দে না দেখিয়া ডরানির অর্থ হইল তাম সগীরা গুনাহ একবারে বাদ দেওয়া। সুবহানাল্লাহ। এর মধ্যে আরো মজার জিনিস শুনাই, কোরআনে কারীমের এক আয়াতের তাফসীর আরেক আয়াত হয়, এক আয়াতের জবাব আরেক আয়াত হয়। সুবহানাল্লাহ। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তার দলিল হইল আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদের তাফসীর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদর মাজমা' মা কইল ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ। ঠিক তেমন ভাবে মানি তাবাআল যিকর, যে আল্লাহর বান্দা বান্দি শোনার লগে লগে আমল করবার অর্ডার দেওয়ার লগে লগে আদেশ শোনার লগে লগে আমল করিলাই, ই আল্লাহর বান্দা বান্দিরে 2 নম্বর গুণে আল্লাহ অটোমেটিক গুণী বানাইয়া দিলাই। তার মানে যাই শোনার লগে লগে আমল করয়। মদ শরাব রে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করলা, এর আগে হালকা দমক দিলা, পরে পুরা শরাব রে আল্লাহ হারাম যখন ঘোষণা দিলা, ওমর পাল মারি উঠিলাম, আয় আল্লাহ তুমি আল্লাহ অর্ডার দিলাই, ইনতাহাইনা আমরা নিবৃত্ত হয়ে গেলাম, আমরা শরাব রে বর্জন করিলাম, সামি'না ওয়া আতা'না আমরা শুনলাম এবং ইতাআত করিলাম, আমল করিলাম। শোনার লগে লগে এর লাগি যাই শোনার লগে লগে আমল করেন, এন দ্বারা রহমানকে ডরানি সহজ হয়, মানে সগীরা গুনাহ বাদ দেওয়া ইজি হয়। সুবহানাল্লাহ। আপনারা গাছ আগে একবার সুবহানাল্লাহ কইবেন। আমি আর এখন জিজ্ঞেস ভাবি লাইছি, এমনি আপনারা মনে করেন মাগরিবের আগে সুবহানাল্লাহ কোন নিষিদ্ধ নেই, সিলেট কোন সিস্টেম নেই, মানে সব মানে বরাবর নেই, আসর বাদ মাগরিব বাদ এশা বাদ সারা সমান নেই। তো বড় করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক জায়গাত মাগরিব বাদর ওয়াজ থাকি, এশার বাদর ওয়াজ থাকি, আসর বাদে আপনারা বহুত মানুষ, আলহামদুলিল্লাহ হোক। এটা মকবুলিয়তের শুভ লক্ষণ হোক, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে 1 নম্বরে খুশি করবা, ফাতারুন্দা লাআল্লাকা তারদা। 1 নম্বরে শিফাআতে কুবরা নিয়া নবীরে খুশি করবা, একমাত্র আমরা নবীর পাওয়ার রইব শিফাআত করবার লাগি। সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতরে দরি দরি জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতের মধ্যে হামাইবার ক্যাপাসিটি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ রইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবীরে আল্লাহ পাওয়ার দিবা, হাউজে কাউসারের পাওয়ার। এই হাউজে কাউসার একমাত্র নবীরে দিবা, আর কাউরে তা নাই। যখন নাজিল হয় ইন্না আ'তাইনাকাল কাউসার, যখন আল্লাহ তাআলা কাউসার দে আল্লাহর রাসূল দে আতা কর রাখবা চাই, মাত শেষ যাব সময় কমিয়া দান হতরা, তার কিছু কারণ আছে। যখন নবীর আখলাকর বিরুদ্ধে, নবীর সিরতর বিরুদ্ধে, নবীর ব্যক্তিত্বর বিরুদ্ধে, নবীর দ্বীন ও দাওয়াতের বিরুদ্ধে যখন বুলাওয়া আয়, মাতায় নানান মাতায় বিভিন্ন আওয়াজ আয়, তখন আল্লাহর বরদাস্ত হয় না। তখন আল্লাহ সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহরে খেতাব করিয়া ডাইরেক্ট মাতিয়া বানা কিছু হয়, কিলা মাতই ডাইরেক্ট। অন্যান্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইনডিরেক্ট মাতই, ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা যিকরু রাহমাতি। সব আলাদা আলাদা। ইউনুস আলাইহিস সালামের সাবজেক্ট, নূহ আলাইহিস সালামের নৌকার বিষয়ে, শুআইব আলাইহিস সালামের বিষয়ে, কওমে আদ, কওমে সামুদ সারা আলাদা। যখন নবীর বিরুদ্ধে মা দেয়, তারে আক্রমণ করিয়া মাতই, তখন বরদাস্ত হয় না, তখন কা শব্দ কাফ জবরে কা দিয়া মাতই। সুবহানাল্লাহ। যেমন আনা উহিব্বুকা, আমি আপনারে বালা ভাই, এই জিনিসটা, এই সামানটা আপনার জন্য, লাকা তেরে লিয়ে, আপনার লাগি, আপনার জন্য, লাকা তোমার জন্য। কাফ জবর কা, কাফ জবর কা মানে আপনার, কার ভাই আপনার। যখন কোরআনে কারীম কাফ জবর দি কোনো মাত আইব, জানবা আল্লাহর রাসূলের প্রতি খেয়াল কোনো বিদ্বেষাত্মক মাত মাতিছেন, যে একটা আল্লাহর বরদাস্ত পাইছে না, ও সরাসরি কা 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 হইয়া মাতিছে। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, যেন আমি আটকিম আপনারা হইয়া দিবা, মা ওয়াদ্দাআ কা রাব্বু ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতি রাব্বু ফাতারদা। সুবহানাল্লাহ। হইনা আলাম নাশরাহ লাক
صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك سبحان الله إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله তার মানে ওয়াদুহার মধ্যে আমার আল্লাহর বরদাস্ত হইছে না যখন নবীরে হওয়া শুরু করলাম মানুষে তোমার আল্লাহ ফাউলি লাইছয় নাউযুবিল্লাহ তোমার আল্লাহ তোমার লোক ছাড়ে দিছয় সম্ভব নেই হইছে আল্লাহ তার হাবিবুর লোক ছাড়বানি আমার আল্লাহর বরদাস্ত হইল না ওয়াদুহা নাজিল করিয়া নবীরে খুশি করিয়া দিলাইলা সুবহানাল্লাহ ওলা সূরা কাউসারের মধ্যে তানে হওয়া শুরু করলা আবতার এক শব্দ আছে ইন্না আতাইনার মাঝে ইন্না শানিআকা হুয়াল আবতার আবতার মানে হইল গিয়া নির্বংশী যার কোনো আওলাদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষোক্ত আওলাদ আবুল কাসিমের ইন্তেকালের বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা উঠেন এখানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দেখুন যেমনি আবুল কাসিমের ইন্তেকাল হইল নবীজির ফুয়াদ সারা মাথা শুরু করে না এন বংশের মধ্যে বিলে নবীর বংশের মধ্যে নবীর বাদে তানে আর ইয়াদ করনেওয়ালা কেউ নাই কারণ ফুয়াইন নাই বিলে আমার কাছে তো সারা জি নবীজির ফুয়াইন নাই বিলে ও তানে আর ইয়াদ করনেওয়ালা বিলে আর কেউ হইতে নাই নাউযুবিল্লাহ কোটি কোটি মানুষের আল্লাহ রাসূলের দরবার ও রোজানা সালাত আর সালাম পৌঁছান মানে সুবহানাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ ফরমাইলা আমি আপনার এক কাউসার দান করলাম যেমনে সারায় আবতার হইয়া গাইলানি শুরু করলাম ও আল্লাহ কাউসার দিয়া নবীরে খুশি করে দিলা সুবহানাল্লাহ নবীজিয়ে জান্নাত দিবা না আমরা কাউসার কারণ আতর মধ্যে গ্লাস রইব আমরা সবরে দিবা তাৎপর্যপূর্ণ বিষয় হইল দুনিয়ার মধ্যেও নবীজি একবার কাউসার পাইছেন যখন কাউসার নাজিল তখন কাউসার দিলাম হওয়ার মানে আমার আল্লাহ কইলা ফসল্লি লিরাব্বিক তোমার রবের নামে তুমি নামাজ আদায় করো কিসের নামাজ বলে শুকরের নামাজ জল আমরা খাই সাধারণ জল খাওয়ার মানে আলহামদুলিল্লাহ কই নানি শরবত খাইলে আলহামদুলিল্লাহ এগুলো নরমাল বাণী নাই নবী তোমারে কাউসার দিলাম এখন তুমি আমার শুকর আদায় করো এটা জুবানে শুকর দিয়া হইতো নাই জিহ্বা দিয়া শুকর আদায় করলে হইতো নাই আস্তা দেহ দিয়া করা লাগবে সুবহানাল্লাহ তার মানে জুবানি শুকর ইনো নাই ইনো জিসমানি শুকর লাগবে আস্তা দেহ দিয়া তুমি সিজদা করো এবং সিজদা হইল কি আস্তা শরীরের শুকর সুবহানাল্লাহ শুধুমাত্র সিজদা নাই সিজদা করতে হইলে নামাজ লাগবে নাইনি আর নামাজ লাগতে হইলে ওযু লাগবে নাইনি কইলা আল্লাহ আমার তো ওযু নাই মাথা কেন করেন কেন আসেনি আল্লাহ আমার ওযু নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দেবতাই ও জিবরাইল তুমি যাও আমার নবীর পাশে আমার নবীর পাশে তুমি যাও এবং তোমার 600 ডানার মধ্যে হতে এক ডানা দিয়া মাটির মধ্যে আঘাত করো জিবরিলে আঘাত করলা পানি বারইয়া আয় নবী যে বয়ান করেছেন বাদে এই পানি ছিল হাউজে কাউসারের পানি দুনিয়া থাকতে সময় নবীজি হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করছেন জালালাইনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন আপনারা কইতা সুবহানাল্লাহ কইতা আমরা ফাইমো তো বাদে দুনিয়ার মধ্যে নবীজি একবার হাউজে কাউসার দিয়ে ওযু বানাইছেন সুবহানাল্লাহ এর বাদে আরেক রিওয়ায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ফাসাল্লি লিরাব্বিক রবের নামে নামাজ পড়ো এর বাদে ওয়ানহার কুরবানি করো এই কুরবানি দি বুঝা যায় এটা ঈদুল আজহার নামাজ আসিল সুবহানাল্লাহ আমার আল্লাহ স্যাক্রিফাইস করবার লাগি কুরবানি করবার লাগি ত্যাগ করবার লাগি সবের বনবার লাগি সবর করবার লাগি ধৈর্য ধারণ করবার লাগি আমার নবীরে কইলা ইন্না শানিআকা হুয়াল আবতার যারা তোমার দুশমনী করিয়া তোমার নির্বংশী হয়
জেগে কইব আসলে কগু হইল নির্বংশী তুমি নাই। সুবহানাল্লাহ। আর মজার মা তৈল গিয়া ইমান দে বাড়াইবার লাগি, লজ্জত পাইবার লাগি, ইমানের ব্যাটারি চার্জ হইবার লাগি, ইমানের পাওয়ার বাড়াইবার লাগি, ভোল্টেজ বাড়াইবার লাগি আমরা শাওলি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সব দেখাইয়া নবীরে খুশি করবা। হাতের মধ্যে পেয়ালা ধরাইয়া দিবার জন্য দি পেয়ালা দেখবাই লাইন ধরে সাহাবায়ে কেরাম উবাদ পানি হইবার লাগি, হাউজে কাউসার হইবার লাগি, উলামায়ে কেরাম হল উবাদ, আউলিয়া কেরাম হল উবাদ। হঠাৎ দেখবাই পছন্দ হুজুর রহমতুল্লাহ আলাইহি উবাদ, হঠাৎ দেখবাই বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি উবাদ, হঠাৎ দেখবাই রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি উবাদ, হঠাৎ দেখবাই বর্তমান আমির শরীয়ত দামত বরগাহ বুমরা আলাইহি উবাদ, হঠাৎ দেখবাই সদর সাহেব উবাদ, দেখবাই গাঁও মুরব্বী হল উবাদ, নেক নেক বান্দিন হল উবাদ। নবীর হাত মুবারক তাকিয়া হাউজে কাউসারের পানি নিয়া পানি খাইতা। ও সময় আমার আল্লাহ নবীকে খুশি করবা। আয় আমার হাবিব ও আমার দোস্ত তোমারে হইয়ার তোমারে যেন তোমার গ্রামের মানুষে তোমার এলাকার মানুষে তোমারে আবতার হইয়া গাইলেই তো নির্বংশী। ও দেখো এটা যত উম্মত রে তুমি পানি হাওয়ারায়, তোমার হাত দিয়ে তুমি পানি হাওয়ারায়, হাউজে কাউসারের পানি আসুক মিটে তুমি হাওয়ারায়, এটা সব তোমার রূহানি আওলাদ, সারা রূহানি আওলাদ। বাবা আমরা 60 জন, আমরা সব আব্বা হলো 60 জন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম এক নম্বর আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম 2 নম্বর আব্বা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আমরার বাবা, তাই লাগি রূহানি আব্বা। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে যে আব্বা জন্ম দিয়ে আমরা দুনিয়ার বর্ষা দেখাইছয় সেই আব্বা হইলা কি 4 নম্বর আব্বা। 4 জন বাবা আমরা হইনা আলহামদুলিল্লাহ। ও নবী ও নেও কোটি কোটি করোড় করোড় মিলিয়ন বিলিয়ন বিলিয়ন উম্মত রে পানি খাওয়াও, এটা সব তোমার রূহানি আওলাদ। সুবহানাল্লাহ। মুস্তাফাল বুজুর্গ হল গুগল সার্চ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া বেশি याद करने वाला মানুষ আর কেউ নাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে याद করেন। সবথেকে মেমোরেবল মানুষ তাই, সবথেকে তাজকিরা হয় তান, সবথেকে আলোচনা হয় তান, সবথেকে নাম লওয়া হয় তান, দুরূদ পড়া হয় সবথেকে বেশি তান উপরে। সুবহানাল্লাহ করা সালাত আর সালাম পৌঁছানি হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য সময় আপনারা দেওয়া হইব ওযুর লাগে মুখতাসর দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ তোমার মায়ের বান্দা হইয়া আমি এক গুনাহগার এক বাড়াইছি আল্লাহ। এমন এক মুবারক সময় যে সময়ের মধ্যে আল্লাহ তুমি দোয়ারে কবুল করো আল্লাহ। আমরা জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা জানিয়া কোনো গুনাহ করতাম না আল্লাহ, আমরা জানিয়া কোনো গুনাহ করতাম না আল্লাহ। জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা ইন অনেক আছি খালি 30 35 40 নাই 60 ক্রস করি লাইছি, 70 ক্রস করি লাইছি। এই অনেক বান্দা হল গুয়াতাছি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা জানি না শেষ শ্বাস আমরা কোন সময় বাড়িয়ে দিব আল্লাহ। ও আল্লাহ শেষ না নিঃশ্বাস বাড়িবার আগে তোমার মায়ার বানাই আমরা মউত দিও, বিদায় দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাইয়াত আমরা দুর্বল ইমানওয়ালা হলে শয়তান থেকে বাঁচিবার কোনো উপায় নাই। ও রব্বে করিম তোমার মেহেরবানি দিয়া মওতের সময় তুমি কালিমা নসিব করিও আল্লাহ। মওতের সময় তুমি কালিমা নসিব করিও আল্লাহ। আমরা অনেক আওলাদ হলি আছি, আমরা যে আওলাদ হলে মারে আর ডাকিলে পাইতাম নাই, বাবা ডাকলে আওয়াজ পাইতাম নাই। তুমি দিছলা আম্মা আব্বার ঘর থাকিয়া আবার আমরা রাখিয়া তুমি আমরা আম্মা আব্বারে লইয়া গেলা গিয়া
আমরা আওলাদ হলে ধর্ণা বিয়ার করিয়া জানাইয়া যদি কোনো কারণে আটকাত তখন আমরা মায়ার মার বাবা আল্লাহ দয়া করিয়া মেহরবানি করিয়া আমরা মা বাপরে মাফ করিয়া দেও ইয়ার হামার রাহমিন বউতর মা শুন বাবা নাই বাবা শুন মা নাই ঘর দিও নাই আল্লাহ তারা কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ যারা আম্মা আব্বা সন নেক হায়াত রে বাড়াইয়া দেও খিদমত করিয়া ফরমা বর্তার আওলাদ বানবার তৌফিক দেও আল্লাহ বিষয় ভিত্তিক ইসলামী আল্লাহ সম্মেলন কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ মুনতাজিমিন হযরত রে কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সদর সাহেব রে কবুল ফরমাও আল্লাহ তন্নে হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার ঘরের মধ্যে তুমি দাওয়াত করছো মাওলা তোমার বান্দারে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যাওয়া আমারে तमाम अरकान अहकाम रे अल्लाह तुम करारे कबूल करियो अल्लाह या रहमान राहिमीन सुस्तता नियामत दियो अल्लाह तन मायर खानदान बाबर खानदान सब रे माफ करिया देओ या रहमान राहिमीन बड़ी करे मां बनिन करे माफ करिया देओ अतरापुर मुर्दे का नगरे माफ करिया देओ अल्लाह के जुबक भाई हले खेला सड़िया अल्लाह मदर अड्डा जोर अड्डा सड़िया आया अल्लाह वो एक दिन तकी अल्लाह मजलिस और खामरे सुंदर करবার লাগি মেহনত করতরা আমার যুবক ভাই তো শরীর সামড়ারে তুমি জাহান্নাম আর আগুন লাগি হারাম হইয়া দিও আল্লাহ তাআলার মেহনত রে তুমি কবুল করিলাও ইমাম সাহেব হলডে লাগা লইয়া উলামায়ে কেরাম রে লাগা লইয়া হাফিজ সাহেব হলডে লাগা লইয়া আল্লাহ মুরব্বির পরামর্শে আল্লাহ জলসারে কামিয়াব করবার লাগি কষ্ট করলা জলসারে তুমি আল্লাহ কুদরতর দাইনাতি গ্রহণ করিলাও আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা যারা দিলাইছো আল্লাহ ইতার দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ তোমার মায়ার বানাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা অভাব রে দূর করিয়া দে ঋণ মুক্ত জিন্দেগি নসিব ফরমাও আটকাই পত্রে কুলিয়া দেও আন্দের পত্রে বর্ষা করি দে হালাল খাইবার তৌফিক দেও হালাল মতিবার তৌফিক হালাল বিদ্যিবার তৌফিক দেও আল্লাহ আমরা গুনাহ করে দিল গালা করে তুই দিস আমরা গলা দিল দে জালাই দিল দে তোমার নূর দি বর্ষা করিয়া দেও আল্লাহ বেশ করে জিকির করবার তৌফিক দেও ইস্তেগফার বেশ করে করবার তৌফিক দেও আল্লাহ আমরা খানকার সামনে আছে 3 দিন করে মজলিস সামনে আছে সদগুজারি প্রোগ্রাম আল্লাহ জলসারে কবুল মঞ্জুর ফরমাও আমরা সব শিরকত করবার তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যা কইলাম তা কবুল ফরমাও যা বাকি রইছে কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين